পারি যে এই 100 দিনে এর একটা অংশ আমি যে হতে পেরেছি, আমার সেইটাই সবচেয়ে ভালো লাগছে, যে এই খুশিটা আমিও ভাগ করে নিতে পারছি, এটাই আমার সবচেয়ে খুশি। তোমাদেরকে আমার সামনাসামনি কখনো ওইভাবে ধন্যবাদ জানানো হয়নি। আজকে দেবদা, অতনু স্যার, অভিজিৎ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমাকে আমার প্রথম ছবিতে আমাকে নিয়েছো, আমাকে ভরসা করেছো। আর প্রথম যখন শুরু হয় তখন প্রধান টিমের ছিল প্রধান, আর এখন 100 দিন পর সবার জন্য প্রধান, মানুষের জন্য প্রধান, আর সাংবাদিক বন্ধুরা তোমাদের জন্য প্রধান। তো আমার খুব ভালো লাগছে যে আমি এটার পার্ট হতে পেরেছি। প্রত্যেক বছর একটা করে খুব ভালো ভালো সিনেমা ওরা উপহার দেয়, আর এবছর আমি তার পার্ট। আমার ভীষণ ভীষণ ভালো লাগছে এই দিনটা। আমি মানে হয় না যে স্বপ্ন দেখছিলাম যে এরকম একটা হবে, 100 দিন হবে, 100 দিন হবে, আর এখন 100 দিন হয়েছে। আমি ভীষণ ভীষণ খুশি। আর কিছু বলবো না, ছোটো মানুষ, আমি দিয়ে দিচ্ছি। গোপীদা আর একটা হচ্ছে সুজয়দা। গোপীদা কই, সামনে এসো, কিছু বলো। আজকে সেঞ্চুরি মেরেছো কাকা, আজকে সবাই না, এবারে খুব ভালো হয়েছে। ইনফ্যাক্ট আমার এখন মনে আছে প্রধানের কমিউনিকেশনটা, যেহেতু এটা একটু পলিটিক্যাল ওরিয়েন্টেড ছবি, এখন সবাই জানে। তো আমার মনে আছে আমি সুজয়দাকে ফোন করলাম, সুজয়দা একটু বেশি মার খাবো না তো, আমি একটু বেশি সাহস হয়ে গেছি। আমাকে বলেছিল এই ছবি যদি না চলে তাহলে আমাদের ছবি করা উচিত না। তো দ্যাট ওয়াজ দ্য লাইন গিভেন বাই হিম। তো হি ওয়াজ সুপার কনফিডেন্ট আউট অফ দেম। তো থ্যাংক ইউ সুজয়দা, থ্যাংক ইউ। আর কেউ আছে? বেঙ্গলি টকিজ অ্যান্ড দেব এন্টারটেনমেন্ট হয়েছে, সেটা আমাদের 4th সেঞ্চুরি ইন এ রো, অ্যান্ড উইথ অভিজিৎ অ্যাজ এ টিম আমাদের 3rd সেঞ্চুরি অ্যাট এ রো। তো ডেফিনেটলি এই সময় দাঁড়িয়ে সেঞ্চুরি করা, যেখানে এক সপ্তাহ ছবি চালানো যায় না, সেইখানে দ্যাট টু উইথ কম্পিটিশন, দিস টাইম উই আর এ গ্রেট কম্পিটিশন। মানে আমাদেরকে বিশ্বাস করা হয় না, প্রথম কথা বাংলায় বাংলা ছবি রিলিজ করতে দম বেরিয়ে যায়। সেইখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ছবি যেই কম্পিটিশন দেয়, সেইখানে নিজের ছবিকে সম্মান পাওয়ানো এবং সম্মান লাভ ইউ। তোমার নাম কি? প্রিন্স। থ্যাংক ইউ। তো না মজা করতাম, থ্যাংক ইউ। আমার সত্যি কফিটা দরকার ছিল। সম্মান শো পাওয়ার জন্য লড়তে হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে সেঞ্চুরি, এগুলো প্রেস কনফারেন্স যতই আমরা ভালো বোঝার চেষ্টা করি না কেন, যতই আমরা ভালো ভালো কথা বলার চেষ্টা করি না কেন, বাট প্রচুর রাত যায় এইটা ভাবতে কিভাবে আমরা বাংলা ছবিকে প্রপার শো টাইম দেবো, কিভাবে মানুষের কাছে পৌঁছবো, কিভাবে আরো দর্শককে হলে নিয়ে আসবো যারা বাংলায় থাকে বা বাংলা ছবি দেখে না, তাদেরকে কিভাবে আমরা আর কি অন্যরকম করবো যাতে আমরা মানুষের কাছে পৌঁছতে পারি।